Step Glamour Show. সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শো। সঞ্চালনায় আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমাদের এই আয়োজনের প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই এমন একজন মানুষকে যিনি এই গ্ল্যামার দুনিয়ার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমাদের সাথে আছেন মডেল, উপস্থাপক, অভিনেত্রী এবং কোরিওগ্রাফার তুলনা আল হারুন। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, কারণ আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো, লাইফস্টাইল রিলেটেড যত গল্প আছে, এবং জেনে নেব আপনার সৌন্দর্যের রহস্য কি। প্রথমেই জানতে চাই, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে ক্যামেরার সামনে, এবং একই সাথে নামের আগে অনেকগুলো ডেজিগনেশন যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে এই যে ফ্যাশন সেন্সটা বা স্টাইলিং সেন্সটা এক একবার এক এক রকম হয়েছে, প্রযুক্তিগতভাবেও কিন্তু পরিবর্তন হয়েছে অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের আর্টিস্টরা যারা কাজ করেন তাদেরও যে ফ্যাশন স্টেটমেন্ট, সেক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। আপনার পরিবর্তনটা কেমন ছিল? প্রথম দিককার যখন ড্রেসিং সেন্স ছিল, মেকআপ ছিল, স্টাইলিং সেন্স তখন কেমন ছিল, আর এখন কাজ করতে করতে নিজেকে কতটা পরিবর্তন করেছেন? পরিবর্তন এটা এক্স্যাক্টলি ঠিক না। এটা হচ্ছে ধরো তোমার ট্রেন্ড। 10 বছর আগে একরকম ছিল, তারও 10 বছর আগে একরকম ছিল, ধরো এখন একরকম। তো এটা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু সেই পুরোনো ট্রেন্ড গুলোই ফেরত আসছে। কারণ অনেক আগেকার আমাদের দেখা গিয়েছে যে আম্মুরা বেল বটম পায়জামা পরতো, ডিভাইডার্স পরতো, রাইট? তো ওইগুলো কিন্তু আমরা এখনো পরছি। আবার দেখা যাচ্ছে ধরো তুমি লাস্ট ঈদে যে ট্রেন্ডকে ফলো করে তুমি যে ড্রেসটা বানিয়েছো, আবার এই ঈদে দেখা যাচ্ছে যে ড্রেসটা আমি বানিয়েছি, এটা আবার 7-8 বছর আগেও কিন্তু দেখা গিয়েছে যে আমরা ওই রকমই ড্রেস পরেছি। তো এইভাবে করে দেখা যায় ফ্যাশন আমার কাছে যেটা, সেটা হচ্ছে যে ট্রেন্ডটাকে ফলো করা। এক্স্যাক্টলি মানে ট্রেন্ড যেটা, সেটা তো 100% ফলো আমি করি। আমি আই উইল ট্রাই মাই বেস্ট, আমি এটা চেষ্টা করি। আর সেই সাথে কমফোর্টের যে ব্যাপারটা থাকে, যে না আমি কোন ড্রেসটা পরবো, কোন শাড়িটা আমি পরছি, সেটা আমাকে কতটুকু মানাচ্ছে, সেটা আমি কতটুকু কমফোর্টেবল, দ্যাটস ইম্পর্টেন্ট। এভাবে করেই তো চেঞ্জ করেই তো মানে ফ্যাশনটা তো এইভাবেই হয় একেবারেই। ক্যামেরার সামনে তো যে ব্যাপারটা থাকে, যে যে ক্যারেক্টার বা যে ধরনের প্রোগ্রাম বা যে ধরনের কাজের সাথে আছেন সেই রিলেটেড পোশাক পরা হয়। আর ব্যক্তি জীবনে তুলনা আল হারুন কি ধরনের পোশাক পছন্দ করেন বা কমফোর্টেবল মনে করেন? ব্যক্তি জীবনে দেখা যায় যে ক্যামেরার সামনে যেটা হচ্ছে, যখন আমি ধরো নাটক করছি তখন তো নাটকের ক্যারেক্টার ওয়াইজ আমাকে কাপড় পরতে হচ্ছে, বা আমি যখন কোনো শুটস করছি কোনো হাউসের, ফ্যাশন হাউসের, তো তাদের কাপড়ই পরতে হচ্ছে। আবার আদারওয়াইজ যে কাজই করি, আমার শুধু নিজস্ব কাপড়গুলো পরা হয় যখন আমি কোরিওগ্রাফি করছি তখন। আর আমি খুব একেবারে ক্যাজুয়াল পরতে পছন্দ করি। যেমন আমার খুব বেশি সালোয়ার কামিজ শাড়ি এগুলো মানে আমি নর্মালি থাকি পছন্দ না আমার। আমি জিন্স, টি শার্ট, ফতুয়া, তারপর তোমার সিঙ্গেল কামিজ যেগুলো জিন্সের সাথে, এইগুলোই পছন্দ করি। আর যদি মেকআপের ক্ষেত্রে আসি, স্ক্রিনের সামনে তো এক একবার এক এক ধরনের, ওই যে আবারও সেই কথাটা চলে আসে, ক্যারেক্টার ওয়াইজ মেকআপ থাকে। আর ব্যক্তি জীবনে কি ধরনের মেকআপ ক্যারি করা হয়? লাউড মেকআপ পছন্দ নাকি খুবই নিউট্রাল একদম সাটল মেকআপ পছন্দ? আমার একদমই লাউড মেকআপ পছন্দ না। আমি সবসময় লাইক নর্মালি দেখা যায় যে আমার কাজ থাকলেও আমার মেকআপ আর্টিস্ট যদি আমাকে ধরো মেকআপ করে দেয়, আমি তাকে সবসময় বলি যে আমাকে ডিউই একটা ফিনিশিং দেওয়ার জন্য। ফুল কভারেজ যে মেকআপটা, ওটা আমার একদমই পছন্দ না। আর নর্মালি ধরো যখন আমি বিয়ে বাড়িতে যাচ্ছি বা কি, আমার তো মানে অ্যাজ ইউজুয়াল আমার কাজকর্মও আছে, আমি একদমই খুবই সিম্পল একদম নর্মাল লুকে বের হই। আমার গো টু একটা লুক আছে, আমি সেটাতেই বের হই। এবং আমার সেই গো টু লুকটা কি কি মানে কি কি ইউজ করা হয়? গো টু লুকটাতে আমি একদমই নর্মালি একটা একদম ধরো তোমার একটা লোশন দিলাম, যে কোনো আমার যেটা আমার স্কিনে স্যুট করে রেগুলার, ওইটা দেওয়ার উপরে সিম্পল একটা কম্প্যাক্ট দিয়ে আমি আমার আইব্রাউজটা করতে খুব পছন্দ করি। এবং এটা আমার যুগে যুগেও চেঞ্জ হয়েছে। এক্স্যাক্টলি, ট্রেন্ডও চেঞ্জ হয়েছে, ট্রেন্ডের সাথে সাথে চেঞ্জ হয়। আমি আইব্রাউজটা করি আর নর্মাল একটা লিপস্টিক দিয়ে হয়তো একটা গ্লাস পরে আমি বের হয়ে যাই। আচ্ছা, মেকআপ করা এটা তো আসলে ওই যে জীবনের সাথে জড়িত, কাজের সাথে যেহেতু জড়িত সেটা করা হয়। সেই ক্ষেত্রে যে স্কিন কেয়ার করাটা, মেকআপ রিমুভ করাটা, স্কিনের যত্ন করাটা, হেয়ারের যত্ন করাটা, সেই ক্ষেত্রে কি ধরনের রিচুয়ালস ফলো করা হয়? আমি এটা বলতে গেলে তোমাকে একটু একটু লেন্দিতে চলে যাবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু, মানে আমি চেষ্টা করবো শর্টকাটে বলার জন্য। সেটা হচ্ছে যে আমি নিজে একটা বাসায় একটা মাস্ক তৈরি করি, ওটা আমি আমার ফ্রেন্ডসদেরকে দেই, ইভেন আমি আমার ভাই অস্ট্রেলিয়াতে থাকে ওকেও পাঠিয়েছি।
এটা দিস ইজ টু গুড, খুবই ভালো। কারণ আমাদের নর্মালি দেখা যায় যে যারা একটু আমরা কাজে কি ব্যস্ততা শুনবো থাকে, সেটা কি হ্যাঁ হ্যাঁ কিভাবে তৈরি করা অবশ্যই কাজের ব্যস্ততার কারণে দেখবা আমাদের কিন্তু ফেসিয়াল করতে যাওয়া বা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, কারণ অ্যাটলিস্ট তোমাকে পার্লারে 3 to 4 hours টাইম Exactly. দিতে হচ্ছে এবং ওই দিনটা পুরাটাই চলে যাচ্ছে। সো তুমি এটা বাসাতেই করতে পারবে। এটা তোমার 17-18টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমার সব ধরনের, এটা তুমি ইউটিউবে পেয়ে যাবে। আচ্ছা এটাকে জাস্ট মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিবা, মানে গুঁড়ো করে নিয়ে এটার সাথে জাস্ট একটু তুমি হানি মিক্স করে নিলা, গোলাপ জল মিক্স করে জাস্ট একটু মুখে লাগিয়ে নিলে, এটা ধরো সপ্তাহে 1 দিন কি 2 দিন দিলে আমার এটা খুব উপকার হয়। এবং এটা আমি রেগুলারই দিচ্ছি এবং অলমোস্ট বলতে পারো 10 years ধরে এটা আমি দেই। অনেক অনেক long টাইম, হ্যাঁ time, ভেরি হ্যাঁ। লং টাইম। দর্শক আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো এবং সাথে আছেন একজন অতিথি, তার সাথে কথা বলছিলাম। সময় হয়েছে একটা বিরতি নেবার, বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। Step Glamour Show. Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step Slide number 1. Step Glamour Show. বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোর আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমার সাথে আছেন অতিথি তুলনা আল হারুন। কথা বলছিলাম তার সঙ্গে, আবারও চলে যাব তার কাছে। আর হেয়ারের ক্ষেত্রে কি করা হয়? হেয়ারের ক্ষেত্রেও আমি নিজেও একটা এভাবে শিখেছি ইউটিউব দেখে দেখে বা আদারওয়াইজ দেখে দেখে। কিছু মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তেলের মধ্যে মিক্সড করে ওটা তোমার তো 7-8 দিন একটু মুখটা বন্ধ করে রেখে দিতে হয়। তারপর ধরো তুমি শাওয়ারের আগে একটু দিলে 2 ঘন্টা আগে, আর রাত্রেবেলা শোয়ার আগে একটু দিয়ে সকালবেলা ধরো তোমার, আমার কিছু ফেভারিট শ্যাম্পুজ আছে যেগুলো আমাকে স্যুট করে, ওটা আমার খুব কাজে দেয় এবং হেয়ার গ্রোথও খুব তাড়াতাড়ি হয়। হেলথের ক্ষেত্রে কোনো রিচুয়ালস কি ফলো করা হয়? ডায়েট প্ল্যান, এক্সারসাইজ এগুলো কি করা হয়? তুমি আমার সাথে ফেসবুকে থাকলে তুমি 8% আমাকে হয়তো করতে না। সেটা হচ্ছে আমি রেগুলার জিম করি, এক্সারসাইজ করি, কারণ সময়ের সাথে সাথে দেখা যায় সবারই বয়স বাড়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তুমি অনেক কিছু তোমার কন্ট্রোলে থাকবে না। হয়তো তুমি অনেক মিনিমাম খাচ্ছ, মিনিমাল তুমি সব কিছুই করছো, ঘুমটাও অনেক সময় বলে না যে অনেক হেলথ গেইন করলে ঘুমের কারণে হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো তোমার সব টাইম মানে টেবল অ্যান্ড এভরিথিং তোমার সব ঠিক আছে, কিন্তু তারপরে তোমার কেন ওয়েট গেইন তুমি করে যাচ্ছ। তো সেক্ষেত্রে এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি লাস্ট অলমোস্ট 2 years স্টার্ট করেছি, এক্সারসাইজটা আমি করি, আবার খাবারও খুব মেনটেন করে খাই, কারণ দেখা যাচ্ছে যে আমি পানি খেলেও মোটা হয়ে যাচ্ছি। হয় না? অনেকের ক্ষেত্রে হয় যে মেটাবলিজমের একটা ব্যাপার থাকে, আবার অনেকে জেনেটিক্যালি ব্লেসড থাকেন। এবার একটু চলে আসি আমরা ফুড কেয়ারের প্রতি। যেহেতু স্টেজে কাজ করা হয়, কোরিওগ্রাফি করা হয়, এই যে জুতো পরাটা অনেক সময় অনেক বেশি হাই হিলস ক্যারি করতে হয়, যেটা বডির উপরে কিন্তু অনেক প্রেশার পড়ে। তো আপনি সেই ক্ষেত্রে ইউজুয়ালি কাজ করা ছাড়া কি ধরনের জুতো পরতে পছন্দ করেন? I'm a kind of a shoe freak kind of person, as always. I have a lot of shoes collection. এটা মানে সবসময় এটা আমার হয়ে আসছে যে দেখা যায় যে আমি একটু হাই হিল পরতে পছন্দ করি। আমি এমনিতেও আল্লাহর অশেষ রহমতে আমি টলি আছি। হ্যাঁ, অনেক হাই, যে অনেক সময় হয় না যে একটু শর্টের কারণে সবাই একটু হাই হিল পরছে অর সামথিং লাইক দ্যাট, বাট আমি এমনিতে একটু হাই হিল পরতে পছন্দ করি, বা নর্মালি কোথাও গেলে একটু শর্ট হিল, বাট আমি একেবারে যে স্লিপার এটা কখনো পরা হয় একদম না। ফ্ল্যাট স্যান্ডেল পরা না, হয় না, না। আমাদের দেশীয় একটা ব্র্যান্ড আছে স্টেপের কখনো কোনো শুজ ইউজ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং আই ইউজ টু ওয়ার্ক উইথ দ্যাম ইন আ লং টাইম। আমি কাজ করেছি তাদের সাথে এবং তাদের শুজ আমার রেগুলারই পরা হয়। ভালো লাগে ওদের ডিজাইনগুলো, এবং ওরা কিছুটা ইন্টারন্যাশনাল ট্রেন্ডটাকে ফলো করে। একদম। আবার তোমার দামও বেশ মানে রিজনেবল এবং একই সাথে আমি আজকে ভিজিট করেছি একটা স্টেপের আউটলেট এবং সেখানে দেখলাম যে ওরা তো একটু ফ্ল্যাট টাইপের স্যান্ডেল নিয়ে কাজ করছিল। এখন ওদের অনেক ধরনের কালেকশন এসেছে এবং সেই কালেকশন থেকে আপনার জন্য একটা গিফট রয়েছে, যেহেতু আমাদের এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় স্টেপ আছে। স্টেপের পক্ষ that's থেকে so এবং আমাদের আয়োজনের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ Thank ইউ। থ্যাংক ইউ স্টেপ, অ্যান্ড আই লাভ স্টেপ, অ্যান্ড আই এম উইথ স্টেপ। অনেক অনেক ধন্যবাদ। এবং গল্পে গল্পে আমরা অনেকটা সময়ের শেষের দিকে চলে যাচ্ছি। শেষ করবার আগে জানতে চাই যে বর্তমানে কাজ নিয়ে তো ব্যস্ততা চলছে, এবং কি কি ব্যস্ততা চলছে, সামনে কি কি কাজ আসতে পারে?
আচ্ছা, ব্যস্ততা বলতে ধরো আমার তো যুগ পার হয়ে গিয়েছে মিডিয়াতে। মাশাআল্লাহ। আমার নর্মালি যেটা হয় যে আমি অলমোস্ট প্রায় 30 to 40 ফ্যাশন হাউসের সাথে কাজ করা হয়, অল আর ভেরি গুড ব্র্যান্ড। তো ওদের দেখা যায় যে বছরে এক একটা ফ্যাশন হাউসে 10টার উপরে শ্যুট থাকে। তো এটার সাথে দেখা যায় যে আমাকে তাল মিলিয়ে আমি অলমোস্ট এত শ্যুটস করতে হয়। তো আমার আগামীতে আসছে হচ্ছে কোরবানি ঈদের কিছু শ্যুটস। আমি তো মিউজিক ভিডিও করি বেশ ভালো সিঙ্গার অ্যান্ড ডিরেক্টরদের সাথে। এই তো আরো বেশ কিছু কাজ আসবে। আমি তো অ্যাঙ্কর তোমার মতো। আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। আমি তো আড্ডা দিয়েছি এবং দর্শকরা আমার সাথে এতক্ষণ ছিলেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে এবং থ্যাঙ্কস টু ইনভাইটিং মি। সো নর্মালি দেখা যায় যে আমরা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর প্রতি খুব বেশি ঝুঁকে যাই, এবং সেই ঝুঁকে যাওয়ার কারণে আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট আছে, দেশীয় ব্র্যান্ড আছে, এগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইউজ করছি না বা হয়তো আমরা জানিই না। সো বাইরের প্রোডাক্টগুলো ইউজ করা বাদ দিয়ে আমাদের দেশীয় প্রোডাক্ট ইউজ করুন এবং এই দেশীয় প্রোডাক্টগুলোকে বেশি বেশি করে পছন্দনীয় করে ফেলুন প্রতিনিয়ত। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ রক্ষা করে আসবার জন্য এবং একই সঙ্গে নিজের লাইফস্টাইলটা আমাদের সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। তোমাকেও থ্যাঙ্কস। দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শো। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার। বিরতিতে যাব এবং বিরতির পর ফিরে এসে আমরা চলে যাব স্টেপের আউটলেটে। Step Glamour Show. Glamour Show. Step, 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 step is our best choice. Shop and ride, super hit. Step, 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 super hit. Step Glamour Show. Glamour Show. The Glamour Show. Step. Step. The Glamour Show. Step. Step. হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি মিরপুর 11.5 পল্লবী সুপার মার্কেট স্টেপের একটি শোরুমে। চলুন এক্সপ্লোর করা যাক এই আউটলেটটি। Step, step, step. Step, step, step. The Glamour Show. Lights are flashing, cameras gleam. Living out a dazzling dream. Every stride a perfect pose as the vibrant energy grows. Oh, the runway's calling out. No room for a single doubt. Shine so bright, a happy glow. Welcome to the Glamour Show. দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন স্টেপের পল্লবী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জাহিদ। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? অবশ্যই ভালো আছি এবং আপনার কাছ থেকে
স্টেপের এই আউটলেটে কি কি প্রোডাক্ট আছে এবং কোন কোন প্রোডাক্টগুলো আসলে কাস্টমাররা বেশি পছন্দ করছেন, মানে পুরোপুরি ওভারঅল একটু জানতে চাই, আমাদেরকে একটু জানান। আমাদের কিছু ফ্ল্যাট কালেকশন আছে যেগুলা হচ্ছে নতুন আসছে ঈদের মধ্যে, তো আপনি এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন, ঈদে আসছে আর কি। এটা আছে এগুলো দুইটা কালার ঈদকে হয়, কেন্দ্র করে জি, জি, জি। এসেছে। এটা দুইটা কালার হয়, গোল্ড কালার, ব্ল্যাক কালার। এগুলো আপনি okay. রেগুলার ইউজ করতে পারেন বা হচ্ছে কোনো পার্টিতে গেলে সেখানে ইউজ করতে পারেন। দেন হচ্ছে এটা স্যার আমাদের এগুলো আছে, এখানে নতুন কালেকশন আছে। ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো নতুন নতুন মানে কালেকশন আছে, একটু গর্জিয়াস আছে, আবার একটু যদি কেউ নরমাল চাই নরমাল চাই সেই ধরনের আছে। ও, তো আচ্ছা। আপনার হচ্ছে অনেক কালেকশন, যেমন আমাদের ঈদ উপলক্ষে অনেকগুলো কালেকশন আসছে, অনেক নতুন নতুন 10টা 12টা কালেকশন আসছে। আর আমাদের ফ্ল্যাট কালেকশন আছে অনেকগুলো, যেগুলো আমাদের রেগুলার ইউজ হয় আর কি। আচ্ছা, রেগুলার কালেকশন Regular যেগুলো। collection। আর এগুলো হচ্ছে যে যদি কোনো ফর্মাল প্রোগ্রাম থাকে জি, জি, জি। বা কোনো অনুষ্ঠান থাকে সেগুলোর জন্য। জি, জি। একটু হিলস কালেকশন আমরা যদি Hill দেখি, type এর মধ্যে আমাদের এটা আছে, এটা আপনি Wow, পার্টি, এটা কিন্তু খুবই সুন্দর। হোয়াইটের মধ্যে আছে একটা, এগুলো দেখতে পারেন, এগুলো আপনার সুন্দর। আমাদের স্টেপে হিল ছিল না, রিসেন্টলি এটা করা হয়েছে। রিসেন্টলি যুক্ত হয়েছে। Oh, the runway's calling out. No room for a single doubt. Shine so bright, a happy glow. Welcome to the glamour show. Step, step, step. Woo! Feel the beat. রেগুলার কি কি আছে, ক্যাজুয়াল যেগুলো রেগুলার বাসায় রেগুলার পরার ওয়্যারের হ্যাঁ, জন্য এটা আপনি পানিতে নরমালি ইউজ করতে পারবেন, বাসায় বা বাইরে কোথাও গেলে এগুলো আমাদের সবথেকে বেশি সেল হয়, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো রিপিটেড কাস্টমার সবচেয়ে সবথেকে বেশি। বেশি। বয়সকে মাথায় রেখে কাস্টমারদের যে এইজের একটা ব্যাপার থাকে সেটাকে মাথায় রেখে এগুলো হয়তো বা একটু যারা ইয়াং তাদের জন্য, আর এখানে যারা একটু এজেড, যারা অনেক ভারী জুতা পরতে পারে না তাদের জন্য এটা অনেক ভালো হবে। মানে lightweight। লাইট ওয়েট প্লাস কমফোর্টেবল। এটার আবার ডিজাইন আছে, ডিজাইন করা আছে। এটা আবার এখানে কোন ম্যাটেরিয়ালটা ইউজ করা এটা হচ্ছে আপনার ফোমের টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার কমফোর্টেবলও দিবে প্লাস হচ্ছে আপনার লাইট ওয়েটও থাকবে যেটা। আর আমাদের সবথেকে নিউ কালেকশন এটা হচ্ছে নতুন কালেকশন। এটা সোলটাও ডিফারেন্ট করা হয়েছে, দেন হচ্ছে এটার উপরে আর্টিফিশিয়াল লেদার করা হয়েছে। হ্যাঁ, এটা সোলটা কিন্তু অনেক বেশি লুক্রেটিভ এবং টেকসই মনে হচ্ছে দেখেই। এটা কমফোর্টেবলও অনেক। Oh, the runway's calling out. No room for a single doubt. Shine so bright, a happy glow. Welcome to the glamour show. এগুলো এগুলো স্পোর্টস হচ্ছে কালেকশন। sports স্পোর্টস collection। কালেকশনও তো খুব বেশি দিন মনে হয় হয়নি, না না, হয়েছে, এটাও যুক্ত এটা হয়েছে, হচ্ছে রিসেন্টলি আপনার যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে। আর এখানে যেগুলো আছে সবগুলো রানিং প্রোডাক্ট। সেটা কি জেন্টস এবং লেডিস বোথ হ্যাঁ, সবার জন্যই? জি, জি। আচ্ছা। এই সাইডে আমাদের জেন্টস কালেকশন আছে, এগুলো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন। এগুলো পাঞ্জাবির সাথে পরলে আপনাকে খুব মানে বেশি ভালো লাগবে যারা পাঞ্জাবির সাথে এগুলো ইউজ করবে। দেন হচ্ছে এটা আপনার সব বয়সের মানুষ ইউজ করতে পারবে। তারপর আমাদের হচ্ছে আপনার এই জুতাটা, এটা আপনার সবথেকে বেশি সেল হয়। এটাও আপনার কমফোর্টেবল আছে প্লাস এটাও আপনার সব ক্যাজুয়ালে ইউজ করতে পারবেন আর কি। এই যে আপনি বলছেন এটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, কাস্টমাররা পছন্দ করছে, এটা এটা নিয়ে কাস্টমারদের কোনো রিভিউ যদি আমাদের সাথে শেয়ার করেন, বা কেন এটা ভালো লাগছে, কোনো কাস্টমার কি বলেছে? এটা আপনার পরলে পাঞ্জাবির সাথে অনেক সুন্দর লাগে, প্লাস হচ্ছে এটা অনেক লুক্রেটিভ প্লাস হচ্ছে লং লাস্টিং অনেক। এটা আচ্ছা, ইউজ করে অনেকে মানে কমফোর্টেবল বেশি ফিল করে আর কি। আচ্ছা আচ্ছা। আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই যে আসলে এক একটা ব্র্যান্ডের টার্গেট যে কাস্টমার সেটা এক এক রকম থাকে। স্টেপের টার্গেট কাস্টমার কারা, আর কি রেঞ্জের জুতো আসলে পাওয়া যায় স্টেপে? আসলে সব রেঞ্জেরই কাস্টমার থাকে এখানে। এখানে আপনার যাদের বয়স বেশি তারাও থাকে, যারা ইয়ং বয়স তারাও থাকে, যারা মিডিয়াম বয়স তারাও থাকে। সব থেকে বেশি সেল হয় আমাদের হচ্ছে স্লাইডটা, যারা ইয়ং বয়সে থাকে তাদের হচ্ছে স্লাইডগুলো সব থেকে বেশি সেল হয় আমাদের। এটা হচ্ছে প্লাস কমফোর্টেবল। এই স্লাইডও তো নিশ্চয়ই নতুন যুক্ত হয়েছে। অবভিয়াসলি এটা আপনার সবগুলা ম্যাক্সিমামই হচ্ছে ঈদ উপলক্ষে আর কি ওঠানো হয়েছে আমাদের এখানে। তো আমাদের এই স্লাইডগুলো হচ্ছে আপনার সব বয়সেরই মানুষ ইউজ করে, যারা হচ্ছে ইয়াং বয়স তারা এগুলো সব থেকে বেশি ইউজ করে। এটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, রেগুলারই ইউজ করতে পারবেন বা কোনো ক্যাজুয়ালিও ইউজ করতে পারবেন। তো এটার আপনার ম্যাটেরিয়ালস দুইটা, একটা আছে একটা
এখানে নিচে ফোম দেওয়া, যেটা হচ্ছে কমফোর্টেবল আপনাকে বেশি দিবে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার কাপড় টাইপের, এটা হচ্ছে আপনি পানিতে রাফ ইউজ করতে পারবেন। No room for a single doubt. Shine so bright, a happy glow. Welcome to the glamour show. Silks and sequins of vibrant hue. Every fabric fresh and new. Hear the beat of gloomy sound. Best dressed city all around. দর্শক, এই ছিল স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোর আজকের আয়োজনে। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। বাই বাই। Glamour.